হ্যালো গাইস, আজ চলে আসলাম। আমি এটা স্নান করছে দেখো। আর আমাদের ব্লগটা শুরু হবে আজকে উল্টো রথ দিয়ে। তো আমরা রেডি হয়ে গেছি দেখো। আমরা এখন যাচ্ছি রাস্তায়, আর ওখানে হচ্ছে রথ সাজানো। তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, মানে 15 থেকে 20 মিনিট দূর। তো যাই হোক, গ্রামের প্রকৃতিটা এবার দেখো তোমরা। গ্রামের প্রকৃতিটা এত সুন্দর যে অসাধারণ অসাধারণ, মুগ্ধ হয়ে যাবে। তারপর এখানে দেখো আমাদের রথ সাজানো হচ্ছে। তো আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো রথ সাজানো হচ্ছে দেখছো তোমরা। রথটা আমি কাছে থেকে জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে দেখো প্রভুরা সবাই রথ সাজাচ্ছে। আর এখানে কত লোক ভিড় হয়েছে, তোমাদেরকে কি বলবো। মাসির বাড়ি থেকে এখন রথ নিয়ে যাওয়া হবে। আর এই যে রথ টানা শুরু হয়ে গেছে, আমরা তো রথ টানছিলাম। আর সবাইকে বলছিলাম যে আমার একটু ভিডিও করে দাও। তো এই যে আমি দাঁড়িয়ে একটুখানি ভিডিও করেছি। আর তারপরে সবাই রথ টানছে দেখো তোমরা কি সুন্দর। যেহেতু আমি ভালোভাবে সেজে গুজে যাইনি, হালকা নর্মালি সেজেছিলাম, এই জন্য আমি আর ভিডিও করিনি। আমার ফুটেজটা খুব কমই নিয়েছি। আর যাই হোক, আর এখানে একটা আমার মেয়েরই মতো একজন বাচ্চা নাচছিল, কারণ আমার মেয়ে ওর ঠাংমার সাথেই ছিল। তো দোকানে আমার ওর সঙ্গে দেখা হয়নি, আমি একাই ছিলাম। আর একা বলতে নয়, মানে আরও অনেকজন ছিল। যাই হোক, আর এখানে প্রভুরা সবাই এখন রথের মধ্যে দাঁড়িয়ে গেছে। আর এরা যাবে এখন, মানে এনারা এখন দাঁড়িয়ে থাকবে। আর জগন্নাথকে সাজাচ্ছে। আর এই যে রথের দড়ি দিয়েছে সবার হাতে। তো এখন সবাই রথ টানার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমরা এখন দড়ি পাইনি, এবার দড়ি পাবো। তো দড়ি পেয়ে গেছে। আর সামনে সবাই বক্সে নাচছে, মানে বক্স চালানো আছে আর সবাই নাচানাচি করছে। তো আমি বক্সের কাছে ছিলাম না, আমি রথের কাছে ছিলাম, পিছনেই ছিলাম ফাঁকায় ফাঁকায়। আর এই যে ভিতরটা দেখো কত ভিড়, মানে সামনেটায়, আর আমরা অনেক পিছনে। তো যাই হোক, এখানে সবাই নাচানাচি করছে সামনে, আর পিছনে হরে কৃষ্ণ হচ্ছিল, আর জগন্নাথের গান হচ্ছিলো, আর সামনে ডিজে বক্স চালিয়ে যাচ্ছে। তো এই যে আমি মাঝখানে একটুখানি আমিও ভিডিও করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা কে কোথা থেকে লাইভ মানে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে। আর তোমরা কীরকম রথ উল্টো রথ কেমন টানলে, কেমন কাটলো, তো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমাদের রথ কি সুন্দর সাজিয়েছে দেখো। জগন্নাথ কিন্তু ভিতরে আছে, জগন্নাথকে দেখা যাচ্ছে না, মানে প্রভুরা যেখানে দাঁড়িয়েছে ওই ভিতরে। তো আমরা এখন সন্ধে হয়ে গেছে, চলে এসেছিলাম এই যে মন্দিরে। এখানে সবাই নাচানাচি করছে। আর আমাদের এখানেই জগন্নাথকে এনে রাখা হয়েছে, এখান থেকে আমরা জগন্নাথকে দিয়ে গেলাম। আর তারপর আমরা চলে এসেছিলাম অন্নভোগ নিতে, পরমান্ন। তারপর টাটা বাই বাই, এইটুকুনি আজকে পর্যন্ত।